আসসালামু আলাইকুম। আইসিটি এসএসসি ব্যাচ 2024 নরসিংদী ক্যাম্পাস পেজের পক্ষ থেকে আবারও স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি আরও একটা নতুন ভিডিও। তো এই ভিডিওতে আমি দেখাবো যে দুইয়ের পরিপূরক ব্যবহার করে কিভাবে 16 থেকে 13 বিয়োগ করতে হয় এবং বিয়োগফল বাইনারিতে প্রকাশ করতে হয়। তো এখানে আমাদের যেহেতু পরিপূরক কথাটা আসছে এবং এটাকে বলছে বিয়োগ, তো আগের ভিডিওতে আমি করেছিলাম যোগ। তো চলুন এটাতে আমরা বিয়োগ কীভাবে করতে হয় সংখ্যাটা আমরা বিয়োগ করে অঙ্কটি সমাধান করি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি 16 একটা সংখ্যা আছে, 16 থেকে এত বিয়োগ করতে বলছে। তাহলে আমরা জানি যে পরিপূরকের ক্ষেত্রে যখন আমরা করব, পরিপূরকের ক্ষেত্রে অবশ্যই মাঝখানে যোগের চিহ্নটা নিয়ে আসতে হবে। তো যোগের জন্য আমরা যে অঙ্কটা এইভাবে সলিউশন করব, যে এখানে বলছে 16, তার মানে 16 থেকে এত বিয়োগ, তো এখানে আসতেছে কিন্তু মাঝখানে বিয়োগ, কত বিয়োগ 13। এখানে একটু লক্ষ্য রাখতে হবে, আমরা যখনই পরিপূরকের অঙ্ক করব তখন কোনোভাবেই এখানে মাইনাস থাকা যাবে না, মানে এখানে যোগে আসতে হবে। এখানে কোনোভাবেই সংখ্যাটা মাইনাস রাখা যাবে না, এর জন্য আমাদের যোগ আনতে হবে। তাহলে আমরা এই সংখ্যাটাকে যদি এভাবে লিখি 16, এখানে আমি দিলাম হচ্ছে প্লাস। এই প্লাসটা কেন দিচ্ছি, কারণ 13, এখানে দেখেন 13 আগে এই সংখ্যাটা কিন্তু প্লাস, এই প্লাসটা আমি এখানে দিয়ে দিছি আর এই মাইনাসটাকে আমি ভিতরে দিয়ে দেবো, তাহলেই আমাদের মাঝখানে প্লাস চলে আসবে। আগেও এখানে মাইনাস ছিল, এখনও যদি এই মাইনাস প্লাসে আমরা গুণ করি এখানে কিন্তু আসলে এখনও মাইনাসই আলটিমেটলি আসে। তাহলে সংখ্যাটাকে এইভাবে চেঞ্জ করতে হবে যে যদি কখনো সংখ্যা দেখা যায় যে এরকম মাঝখানে বিয়োগ করতে বলছে, এই যে বিয়োগ, তাহলে বিয়োগ এখানে আছে প্লাস, সেক্ষেত্রে কিন্তু এই প্লাসটাকে এখানে আনতে হবে, মাইনাসটাকে এখানে দিতে হবে। একইভাবে যদি সংখ্যাটা হইতো এখানে মাইনাস এবং এখানেও যদি থাকতো সংখ্যাটা হচ্ছে মাইনাস, তাহলে কি করতাম, এই মাইনাস আর এই মাইনাসে গুণ করে এখানে প্লাস বসাইতাম, মানে এখানে প্লাস রাখতেই হবে। তো এই অঙ্কটা আমরা এইভাবে লিখছি। এখন আমরা জানি যে প্রথমে 8 বিট রেজিস্টারে আমাদের কাজটা করতে হবে। তো 8 বিট রেজিস্টারের জন্য আমরা 16-এর জন্য মান নিব, তাহলে এখানে লিখতেছি 8 বিট রেজিস্টারে, 8 বিট রেজিস্টারে, আর বাকি অঙ্কটা সেম আগের নিয়মে হবে। 8 বিট রেজিস্টারে আমরা 16-র যে মানটা আছে এই মানটাকে বাইনারিতে নেব। আর এখানে আমি সংখ্যাটা লিখে নিচ্ছি 16 প্লাসের, যেহেতু প্লাসের 16, এটার জন্য আমাদের কোনো পরিপূরক লাগবে না, শুধু 16টাকে ভাঙাইলে হবে। 1 2 4 8 16 32। তো আমাদের লাগবে হচ্ছে 16, তার মানে এখানে শুধু একটা 1 হবে আর বাকিগুলো 0 হবে। তাহলে আমি এই বিটগুলো লিখে দিচ্ছি, এখানে 5টা বিট, 4টা 0 একটা 1, 1 2 3 4 5। তার মানে 4টা 0 একটা 1, আরও 8 বিটের জন্য লাগবে আরও 3টা 0, আমরা এখানে 3টা 0 দিয়ে দিচ্ছি। এরপর আমাদের যে কাজটা করতে হবে সেটা হলো ওই যে এখানে মাইনাসের 13, এখানে কিন্তু এটার প্লাসের নাই, এটা কিন্তু হয়ে গেছে মাইনাসের 13, তার মানে মাইনাসের 13 মানটা আমাকে বের করতে হবে। তাহলে 8 বিট রেজিস্টারে, 8 বিট রেজিস্টারে এটা 16 লিখছিলাম, 16 সমান সমান না, তো এটা 13 লিখবো, 13 সমান সমান 13 প্লাসের 13, কিন্তু আমরা বাইর করবো মাইনাসের 13, প্লাসের 13 থেকে মাইনাসের 13 মান বের করব। তাহলে 13-এর জন্য আমরা কি মান পাবো, 8 আর 4 যোগ করলে হবে 12 আর 1 13, তার মানে এখানে 8 4 1, এই শূন্যটা লাগবে না। তার মানে 13-এর জন্য আমরা লিখবো হচ্ছে 1 0 1 1, এবং বাকি যে ঘরগুলো খালি আছে এখানে 4টা সংখ্যা আছে আর বাকি 4টা শূন্য দেবো, 1 2 3 4। এটা তো আমরা পেলাম 13 প্লাসের মান। তাহলে 13 প্লাসের মান থাকলে এটা থেকে আমরা মাইনাসে যাব। কিভাবে এখান থেকে মাইনাসে যাব, মাইনাসে যাওয়ার জন্য আমরা এটাকে প্রথমে এই 13 সংখ্যাটাকে 1-এর পরিপূরক করব। তাহলে এখানে 1 কমপ্লিমেন্ট বা পরিপূরক, 1-এর পরিপূরক। তাহলে এই 13টাকে আমরা মাইনাস করতে যাচ্ছি, এই জন্য 13-র যে বাইনারি মান আছে এটাকে প্রথমে 1-এর পরিপূরক করব। 1-এর পরিপূরক মানে আমরা জানি যে মানটা থাকে তার উল্টা মান হয়। তাহলে এখানে আছে 1, 1-এর পরিবর্তে হবে 0, এখানে আছে 0, এর পরিবর্তে হবে 1, 1 থাকলে 0, 1 থাকলেই 0, এবং 0 আছে, বাকিগুলো সবগুলো 1 হবে। তাহলে আমরা 1-এর পরিপূরক করছি, একইভাবে এটাকে 2-এর পরিপূরক করতে হবে, 2-এর পরিপূরক। তাহলে 2-এর পরিপূরক করতে গেলে আমরা এর সাথে 1 যোগ করে দেব, তাহলে আমাদের হয়ে যাবে 2-এর পরিপূরক। তাহলে সংখ্যাটা আমরা যোগ করে নিচ্ছি, 0 আর 1 1, এখানে হচ্ছে 1 0, পরের সংখ্যা 0, বাকি 4টা 1 1 2 3 4, এই হচ্ছে 4টা 1 আর বাকি এগুলো আসে যে সংখ্যা আছে ওইটাই। এখন আমরা পাইছি এটা হচ্ছে, এই যে সংখ্যাটা পাইছি এটা সমান সমান হচ্ছে মাইনাসের 13,
তার মানে -13 সমান সমান হচ্ছে আমাদের এই মান। এবার এখানে এই মানটা আর এই মানটা, এই দুইটা মান, এখানে যে আমরা 16-র একটা মান পাইছি এটা, আর এখানে -13 যে মান পাইছি এই মানটা আমরা একটু নিচে লিখে নেব। তাহলে এখানে 16-র যে মানটা আমরা এখানে দেখতে পাচ্ছি 3টা শূন্য, প্রথমে 3টা শূন্য, এরপরে একটা 1 বাকি 4টা শূন্য, একটা 1 বাকি 4টা শূন্য। একইভাবে -13-র জন্য আমরা যে মানটা পাইছি এখানে 4টা 1, 1 2 3 4, 4টা 1 2টা শূন্য, এরপরে 2টা মান। তাহলে এখানে হচ্ছে -13-র মান, এই হলো -13, কিন্তু আমাদের অঙ্কটা হচ্ছে যোগ করতে হবে, এটার সাথে এটা যোগ। তার মানে আমরা এখানে যোগ, পরিপূরক মানে অবশ্যই সেটা বিয়োগের সংখ্যা হলেও সে যোগের যোগ পদ্ধতিও করবে, এবং যোগের কাজ হলেও সে যোগ পদ্ধতি করবে। তার মানে পরিপূরক, কম্পিউটার প্রত্যেকটা কাজে যোগের মাধ্যমে করে, এই জন্য পরিপূরক বোঝাচ্ছে যে যতগুলাই আমরা যাই করি না কেন, যোগ করি বিয়োগ করি, সবগুলো আসলে যোগের পদ্ধতিতে হবে। তাহলে আমরা এটাকে যোগ করে ফেলবো, সংখ্যাটাকে যোগ করে ফেলবো। 0 আর 1 যোগ করলে হবে 1, 0 আর 1 যোগ করলে হবে 1, এইখানে 0, এইখানে 0, এইখানে 1 আর 1 যোগ করলে হবে 2। আমরা জানি যেটা 1 আর 1 যোগ করলে 2 আমরা এখানে লিখতে পারি না, তাহলে আমরা কি করি 2, যেহেতু এটা বাইনারি সংখ্যা, যোগফল হয়েছে 2, 2-এর থেকে বৃত্তি আমরা বাইনারি বৃত্তি বাদ দিব। তাহলে বাদ দেওয়ার পর এখানে হবে 0, এই 0 আমরা এখানে লিখতে পারবো, এবং এখানে বিয়োগ হয়েছে একবার, সেই একটাকে আমরা পরের ঘরে দিয়ে দিব। সেম এখানে যদি 1 হয় তাহলে এখানে যদি আমরা 1 দিয়ে দিই, এই 1 আর 1 যোগ করলে আবার 2, তার মানে 2-এর থেকে 2 বাদ দিলে 0, এখানে আমরা রেজাল্ট নেব 0, হাতে 1 থাকবে, মানে ওই যে একবার বৃত্তি বিয়োগ হয়েছে এই 1টাকে পরের ঘরে দিয়ে দিব। একইভাবে 1 আর 1 যোগ করলে এখানে হবে 0, আবার ওই সেম প্রসেস, একবার বৃত্তি বিয়োগ হয়েছে ওই বিয়োগটা আমরা পরের ঘরে 1 দিয়ে দিব, এখানে হচ্ছে 0, 1 আর 1 যোগ করলে 2 হবে, 2-এর 0 হবে, এবং একইভাবে বৃত্তি বিয়োগ হবে, ওই একটাকে আমরা পরের ঘরে দিয়ে দিব। তো এখানে নিচে আর কিছু নাই, এখানে একই নামবে। এখানে খেয়াল রাখেন, এই যে বৃত্তিটা আসছে, এই বৃত্তিটা আসছে 8 বিটের বাইরে, 1 2 3 4 5 6 7 8, 8 বিটের বাইরে, যেটাকে আমরা ক্যারি বিট বলে থাকি। এটা হচ্ছে ক্যারি বিট। ক্যারি বিট মানে এটা আমাদের হচ্ছে বাদ যাবে, ক্যারি বিট। ক্যারি বিটটা আমাদের সংখ্যায় কাউন্ট হবে না, তার মানে এটা 1 বাদ ক্যারি বিট, কারণ 8 বিট রেজিস্টারে করছে, 8 বিট রেজিস্টারে 8টা বিট আমার এখানে হয়ে গেছে, এটা আমাদের এক্সট্রা বিট আসছে, তো এক্সট্রা বিট আসলে ওটাকে ক্যারি বিট বলে দেব। তাহলে এখানে আমরা দেখব যে এই পাশে সমান সমান আমাদের এখানে যত রেজাল্ট আসে এই পাশে যোগ করলে তত রেজাল্ট আসে কিনা। এখানে দেখেন প্লাসের 16 মাইনাসের 13 বাদ দিলে রেজাল্ট হবে হচ্ছে আসলে 3, এখানে পাবো হচ্ছে আমরা 3। তাহলে এইখান থেকে ক্যারি বিট বাদে বাকি সবগুলো 0, তার মানে এই দুইটা বিটের জন্য আমরা আসলে কত পাবো। তাহলে আমরা জানি সূত্র হচ্ছে 1 2 4, তাই এখানে বিট হচ্ছে 1 আর 2, দুইটা, তাহলে এখানে 1 পড়বে, এখানে 1 পড়বে, তার মানে এই দুইটাকে যদি আমরা যোগ করি যোগফল আসলে এইটিকে 3 আসবে, তার মানে এখানে আসবে 3, তার মানে অঙ্কটা হয়ে গেছে। তাহলে এখন আমরা এখানে রেজাল্টটা লিখে নিচ্ছি। রেজাল্টে 0 লিখলেও হবে, না লিখলেও হবে, আপনি লিখে দিলে হবে, না লিখে দিলে হবে, আমি 0টা শুধুমাত্র লিখে দেন, কোনো সমস্যা নাই। 0 0 0 0, 4টা 5টা 6টা, আর বাকি 2টা হচ্ছে 1 1। এই হচ্ছে আমাদের মূলত বাইনারি যে মান, সেই রেজাল্ট। এই আমাদের অঙ্ক ছিল। তো আশা করি ভিডিওটি বুঝতে পারছেন, এবং পরবর্তী আরও ভিডিও থাকবে, যে ভিডিওগুলোতে আমাদের ভিন্ন ভিন্ন সংখ্যা পদ্ধতি থাকবে, সেটার যোগ কীভাবে করতে হয়, সেই ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানিয়ে ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।